বাবা, কতদিন ধরে তোমার বলতেছি একটা বাইক কিনা দাও। আমি আগেই বলছি তোর আমি বাইকটা কিনে দিতে পারলাম না। কিন্তু কেন বাবা, আমার সব বন্ধুদের বাইক আছে, শুধু আমারই বাইক নাই। তোমার কি টাকা কম আছে? দেখ বাবা, টাকার জন্য না, তুই আমার একটা মাত্র ছেলে। আমি চাই না অকালে তোরে হারাতে। বুঝলাম না বাবা, অকালে হারাবো মানে? দেখ, বাইক অ্যাক্সিডেন্ট খুব খারাপ। তাছাড়া তোদের মতো বয়সের ছেলেরা যখন বাইক চালায় মাথা ঠিক থাকে না, মনে হয় আকাশ দৌড়ে। বাবা, কত মানুষই তো বাইক চালায়, সবাই কি আর উল্টা পাল্টা ভাবে চালায়? আমি তোমার ভালো ছেলে না বাবা? আমি 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 কখনো বেশি গতিতে বাইক চালাবো না বাবা। প্লিজ দাও না বাবা একটা বাইক কিনে, প্লিজ বাবা, তোমার দুইটা পায়ে ধরি, দাও না একটা বাইক কিনে, প্লিজ দাও না। ঠিক আছে, ঠিক আছে, বাইক কিনে দিবি। সত্যি বাবা? হ্যাঁ বলছি তো, বাইক কিনে দিবি। অবস্থা তো ভালোই। বাহ, অবশেষে বাইক কিনেই ফেললি। বাইকটা বন্ধু সুন্দর হয়েছে, পুরাই আগুন। কিনলাম বন্ধু, বাবা তো কোনোভাবেই বাইক কিনে দিবে না। অনেক বোঝানোর পর তারপর এই বাইকটা কিনে দিল। এটা শুধু বাইক না রে, এটা আমার আবেগ। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটা বাইক হবে, সেই স্বপ্ন আজকে পূরণ হলো। না, যাক ভালোই হয়েছে। তাহলে চল ডাক বাংলো থেকে ঘুরে আসি। চল। কি বল আসলা? আরে যাবো না মানে, চল। ভাই কাঁদবেন না, প্লিজ ভাই কাঁদবেন না, আমাকে ডাকুন। আপনি ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা দোয়া করি আপনার ছেলে ভালো হয়ে যাবে। ভাই কাঁদবেন না, কাঁদবেন না ভাই, প্লিজ আল্লাহকে ডাকুন ভাই, প্লিজ কাঁদবেন না, প্লিজ ভাই কাঁদবেন না। ডাক্তার আসছে। ডাক্তার সাহেব, আমার ছেলে কেমন আছে? কি অবস্থায় আছে ডাক্তার সাহেব? দেখেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ছেলে বাঁচবে তো? আপনার ছেলে জীবন এবারের মতন বেঁচে গিয়েছে, কিন্তু কিন্তু কি? তার জীবন বাঁচানোর জন্য তার দুটো পা কেটে ফেলতে হয়েছে। আল্লাহ, এটা কি হইল? আল্লাহ, চাচা কান্নাকাটি করবেন না, তাও আপনার ছেলেটা বেঁচে আছে। বাবা, বল বাবা। তুমি সেদিন ঠিকই বলছিলা। এইসব কথা বাদ দে, এসব কথা তুই বাদ দে। না বাবা, বলতে দাও। সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে আর নিজের দুইটা পা হারাইতাম না। অন্যের সাহায্য নিয়ে আমার চলতে হইতো না বাবা। কেন যে বাবা তোমার কথা শুনলাম না সেদিন? এক সময় নিজের বাইক নিয়ে উঠতাম,
আর এখন নিজের চলতে অন্যের সাহায্য লাগে। বাবা, আমারে তুমি মাফ করে দিও। সমস্ত কথা বলেছিল বাবা। আমি তোমার একটা অপদার্থ ছেলে। কান্না করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে না। আল্লাহ যেন এই কষ্ট আর কোনো বাবাকে না দেয়, আর কোনো বাবাকে না দেয়। আর কোন ছেলে যেন আমার মতো ভুল না করে। চল বাবা, চল। বাইক চালানো অপরাধ নয়, কিন্তু বেপরোয়া গতি অপরাধ। একটি ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত স্পিড আর অসাবধানতা চিরদিনের জন্য কেড়ে নিতে পারে আপনার স্বাভাবিক জীবন। আসুন আমরা সচেতন হই, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করি, ট্রাফিক আইন মেনে চলি, বেপরোয়া গতিতে বাইক না চালাই এবং পরিবারের মুখে হাসি বাঁচিয়ে রাখি। মনে রাখবেন, রাস্তায় 1 মিনিটের রোমান্স সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।